জিও কসমসের জ্ঞান পিপাসু বন্ধুদের আজকের ভিডিওতে স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমরা সৌরজগতের সবচেয়ে ইন্টারেস্টিং এবং কুল 7টি ফ্যাক্ট সম্পর্কে জেনে নেব। যেমন সৌরজগতের গ্রহগুলির নামকরণ কিসের ভিত্তিতে করা হয়েছে, সৌরজগতের বিভিন্ন গ্রহের রং বা কালার সেটা আলাদা আলাদা কেন, সৌরজগতের স্যাটার্ন বা শনি গ্রহ ছাড়া আর অন্য কোনো গ্রহের কি রিং রয়েছে, এবং সৌরজগতের সবচেয়ে বেশি বায়ুর গতিবেগ 2000 কিলোমিটার প্রতি ঘন্টা কোন গ্রহে দেখা যায়, সৌরজগতের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গ কোন গ্রহে দেখা যায়, কোন গ্রহের ঘূর্ণন বেগ সবচেয়ে বেশি, এবং আমাদের সোলার সিস্টেমে থাকা সবচেয়ে বড় চাঁদ বা মুন কোন গ্রহে রয়েছে সে সম্পর্কে জেনে নেব। তো আপনারা দেখছেন তো ফ্যাক্ট নাম্বার 1, নামকরণ কিসের ভিত্তিতে করা হয়েছে। আমাদের সোলার সিস্টেমের যে প্ল্যানেট রয়েছে তাদের নামকরণ বিভিন্ন গ্রিক এবং রোমান দেবদেবীর নাম অনুসরণ করে করা রয়েছে, এবং যে মার্কারি, ভেনাস, মার্স, জুপিটার এবং স্যাটার্ন এদের নামকরণ কয়েক হাজার বছর আগে থেকে করা হয়ে গেছে, এবং পরবর্তীকালে যে সমস্ত গ্রহ আবিষ্কার করা হয়েছে তাদের নামকরণও কিন্তু রোমান এবং গ্রিক গডের বা গডেসের নাম অনুযায়ী করা হয়েছে। একমাত্র ব্যতিক্রম আমাদের আর্থ কোনো গড বা গডেসের নাম অনুসরণ করে করা হয়নি। তো আমাদের ফার্স্ট যে মার্কারির যে নামকরণ করা হয়েছে সেটা হচ্ছে রোমান গড অফ ট্রাভেল, অর্থাৎ বেড়ানোর দেবতা। সেকেন্ড যে ভেনাস বা শুক্র, এটি হচ্ছে রোমান দেবী, লাভ এবং বিউটি, ভালোবাসা এবং সৌন্দর্যের দেবী। মার্সের নামকরণ করা হয়েছিল রোমান গড অফ ওয়ার, অর্থাৎ যুদ্ধের দেবতা। এবং জুপিটার, তিনি হচ্ছেন কিং অফ দ্য রোমান গডস। স্যাটার্ন, তার নামকরণ করা হয়েছে রোমান গড অফ এগ্রিকালচার, অর্থাৎ কৃষিকাজের দেবতার নাম অনুযায়ী। ইউরেনাসের নামকরণ করা হয়েছে প্রাচীন গ্রিক কিং অফ দ্য গডসের নাম অনুযায়ী। নেপচুন, তার নামকরণ করা হয়েছে রোমান গড অফ দ্য সি, অর্থাৎ সমুদ্রের দেবতার নাম অনুযায়ী। প্লুটো, যেটি বর্তমানে ডুয়ার্ফ প্ল্যানেট বা বামন গ্রহ, তার নামকরণ করা হয়েছে রোমান গড অফ দ্য আন্ডারওয়ার্ল্ড। তো লাস্ট পড়ে রইল আমাদের আর্থ। এটি কিন্তু কোনো গড বা গডেসের নাম অনুযায়ী হয়নি, এটি ইংলিশ অথবা জার্মান একটি শব্দ যার মানে হচ্ছে গ্রাউন্ড বা ভূমি। নেক্সট ফ্যাক্ট হচ্ছে ফ্যাক্ট নাম্বার 2, বিভিন্ন গ্রহের বিভিন্ন রকমের রং কেন হয়। তো বিভিন্ন গ্রহের বিভিন্ন রকমের রং আমরা দেখি মূলত সেই গ্রহের যে উপাদান এবং তার যে ভূত্বক এবং বায়ুমণ্ডল কিভাবে সূর্যের আলো তাকে প্রতিফলন বা শোষণ করছে তার উপর ভিত্তি করে। আমাদের ফার্স্ট যে গ্রহ মার্কারি, তার কিন্তু কালার হচ্ছে ডার্ক গ্রে কালার, এবং এখানে রকি সারফেস রয়েছে এবং এখানে ধূলিকণার গভীর স্তর রয়েছে, তার জন্য কিন্তু এরকম কালার। নেক্সট যে গ্রহ সেটি হচ্ছে শুক্র গ্রহ বা ভেনাস, এখানে গভীর কার্বন ডাইঅক্সাইড এবং সালফিউরিক অ্যাসিডের মেঘের স্তর রয়েছে, এই জন্য এই গ্রহের রং হচ্ছে হালকা হলুদ রঙের। নেক্সট হচ্ছে আমাদের পৃথিবী, এই গ্রহ নীল সমুদ্র এবং জলের জন্য দেখতে লাগে এবং সাদা দেখতে লাগে মেঘের জন্য, অর্থাৎ নীল সাদা এরকম আমরা দেখতে লাগে আমাদের পৃথিবীকে। নেক্সট হচ্ছে মার্সে রয়েছে আয়রন অক্সাইড, সেই জন্য এই গ্রহকে লাল গ্রহ বা লাল কমলা রঙের দেখতে লাগে। নেক্সট হচ্ছে জুপিটার, এটি একটি গ্যাস জায়েন্ট এবং এখানে হাইড্রোজেন এবং হিলিয়াম রয়েছে এবং জলকণা এবং আইস ক্রিস্টাল, অ্যামোনিয়া ক্রিস্টাল এই সমস্ত রয়েছে। এখানে বিভিন্ন শেড দেখা যায় এই জন্য কালারের, যেমন হোয়াইট, অরেঞ্জ, ব্রাউন, রেড প্রভৃতি রঙের শেড লক্ষ্য করা যায়। এর পরের যে গ্রহ সেটি হচ্ছে স্যাটার্ন, এটাও কিন্তু হাইড্রোজেন এবং হিলিয়াম দিয়ে তৈরি এবং এর অ্যাটমসফিয়ারে কিছু পরিমাণে অ্যামোনিয়া এবং ফসফরাইন রয়েছে এবং ওয়াটার ভেপার এবং হাইড্রোকার্বনস রয়েছে, যার জন্য এর রং হচ্ছে হলুদাভ বাদামি রঙের। নেক্সট সেটি হচ্ছে ইউরেনাস গ্রহে প্রচুর পরিমাণে মিথেন রয়েছে, যার জন্য ইউরেনাস গ্রহের রং গ্রিনিশ বা সবুজাভ নীল রঙের। লাস্ট গ্রহ নেপচুন, এটিতেও মিথেন গ্যাস রয়েছে এবং এই গ্যাসটি থাকার জন্য এই গ্রহকে নীলাভ রঙের দেখতে লাগে। তো নেক্সট হচ্ছে ফ্যাক্ট নাম্বার 3, সেটি হচ্ছে শনি গ্রহ ছাড়া আর কোন গ্রহের রিং রয়েছে। শনি গ্রহ ছাড়া আরও যে সমস্ত গ্রহের রিং হয়েছে সেগুলি হচ্ছে বৃহস্পতি, ইউরেনাস এবং নেপচুন, অর্থাৎ
4টি গ্যাস জায়েন্ট যে রয়েছে তাদের প্রত্যেকেরই রিং রয়েছে, কিন্তু স্যাটার্নের মতো খুব প্রমিনেন্ট রিং কিন্তু অন্য গ্রহগুলির নেই। নেক্সট হচ্ছে ফ্যাক্ট নাম্বার 4, কোন গ্রহে সবচেয়ে গতির ঝড় বা বাতাস লক্ষ্য করা যায়? এর উত্তর হচ্ছে নেপচুন। নেপচুনের যে ঝড় লক্ষ্য করা যায় সেটি 2000 কিলোমিটার প্রতি ঘন্টায় লক্ষ্য করা যায়, এবং এটির যে গতিবেগ সেটি ইউনাইটেড স্টেটসের যে নেভি তার যে F-18 যে হর্নেট ফাইটার জেট রয়েছে তার গতির সঙ্গে প্রায় সমান বলা যেতে পারে। এবং তুলনার জন্য বলা যেতে পারে পৃথিবীর যে সবচেয়ে গতির ঝড় সেটি মোটে 400 কিলোমিটার প্রতি ঘন্টা। তো বোঝাই যাচ্ছে কত মারাত্মক ঝড় এই নেপচুন গ্রহে লক্ষ্য করা যায়। নেক্সট হচ্ছে ফ্যাক্ট নাম্বার 5, সেটি হচ্ছে সোলার সিস্টেমের উচ্চতম মাউন্টেনের নাম কি? আমাদের মাউন্ট এভারেস্ট কিন্তু নয়, এটি লক্ষ্য করা যায় মঙ্গল গ্রহে, এবং এটির নাম হচ্ছে অলিম্পাস মন্স। এটি আমাদের এভারেস্টের থেকে 3 গুণ লম্বা, অর্থাৎ উচ্চতা। এটির উচ্চতা হচ্ছে প্রায় 24 কিলোমিটার। এটি শুধুমাত্র উচ্চতার দিক থেকেই বেশি এরকমটা নয়, এটি যেহেতু একটি ভলক্যানো বা আগ্নেয়গিরি, এটি কিন্তু খুব চওড়া, 550 কিলোমিটার পর্যন্ত চওড়া। সেদিক থেকেও কিন্তু এটি অন্যতম সেরা একটি মাউন্টেন। তো এটি একটি সিল্ড ভলক্যানো মাউন্টেন, যেটি লক্ষ্য করা যায় আমাদের মার্সে। নেক্সট হচ্ছে ফ্যাক্ট নাম্বার 6, সেটি হচ্ছে সোলার সিস্টেমের সবচেয়ে বেশি গতিতে ঘোরা গ্রহের নাম কি? এর উত্তর হচ্ছে জুপিটার। এটি এত স্পিডে ঘোরে যে এখানে একটি দিন ঘটে মাত্র 10 ঘন্টারও কম সময়ে, এবং এটি যেহেতু একটি গ্যাস জায়েন্ট, এটির ইকুয়েটর অঞ্চলের ঘোরার যে গতিবেগ সেটা অপেক্ষাকৃত বেশি, সেটি হচ্ছে 43,000 কিলোমিটার প্রতি ঘন্টা, এবং এই জন্য নিরক্ষীয় অঞ্চলে একদিন এখানে 9 ঘন্টা 50 মিনিটে ঘটে, এবং মেরু অঞ্চলে ঘটে যেটি 9 ঘন্টা 56 মিনিটে। লাস্ট ফ্যাক্ট নাম্বার 7, সেটি হচ্ছে আমাদের সোলার সিস্টেমের সবচেয়ে বড় মুন বা চাঁদ কোন গ্রহের রয়েছে? এর উত্তর হচ্ছে জুপিটারের মুন গ্যানেমিড, এবং এটি হচ্ছে সোলার সিস্টেমের সবচেয়ে বড় চাঁদ, এবং এর যে ডায়ামিটার সেটি হচ্ছে 5268 কিলোমিটার, যেটি আমাদের যে প্ল্যানেট মার্কারি তার থেকেও বেশি। এবং এখানে রকি কোর রয়েছে, অর্থাৎ কেন্দ্র রয়েছে, এবং এখানের যে ভূত্বক সেটি শিলাময় এবং বরফ দ্বারা তৈরি বলে মনে করা হচ্ছে, এবং এখানে মাউন্টেন্স, ভ্যালিজ এবং যে লাভার ফ্লো সেটি কিন্তু লক্ষ্য করা যায়। তো আজকের ভিডিওর শেষে আপনাদের সবার জন্য একটি ইন্টারেস্টিং প্রশ্ন, সেটি হচ্ছে আমরা সবাই জানি প্লুটো একটি ডুয়ার্ফ প্ল্যানেট বা বামন গ্রহ। প্রশ্নটি হচ্ছে প্লুটো ছাড়া অন্য আর যে কোনো একটি বামন গ্রহের নাম আপনারা কমেন্ট বক্সে লিখুন। তো আজকের ভিডিও এখানেই শেষ। আজকের ভিডিও যদি ইনফরমেটিভ মনে হয় আপনাদের, কাইন্ডলি একটি লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন আমার এই চ্যানেলটি। ধন্যবাদ। নেক্সট দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে।